দাদা, আমাকে 200 টাকার পিঠে দিন তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান, ভাজা হচ্ছে এখানে সব গরম গরম। আপনার বাড়ি কোন গ্রামে? নিশ্চিন্তপুর, মাঠের পূব পাশে, দাসদের বাড়ির পাশে। আপনাকে তো খালের পাশের রাস্তা দিয়েই যেতে হবে। হ্যাঁ, ওই খালের পাশ দিয়েই তো যেতে হবে। আপনি সাবধানে যাবেন। কেন, কি ব্যাপার? না না, তেমন কিছু না। ও, ওই রাস্তা দিয়েই তো আমরা 365 দিন যাচ্ছি আসছি। তাই রে নাই রে না, তাই রে নাই রে না, আজ বাজার থেকে পিঠে নিয়ে যাচ্ছি, বেশ মজা করে খাবো, ও বেশ খুশি হবে। রমেশ বাজার থেকে পিঠে কিনে মহা আনন্দে বাড়ির দিকে যাচ্ছে। ওই খালের রাস্তায় তো চলে আসলাম। কোথায় কি, কোথায় ভূত? পিঠাওয়ালা শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছে। যত সব খেয়ে দে কাজ নেই, ভূত কি আর এখন পিঠে খাবে? ভূত খাবে বিরিয়ানি, চাইনিজ, বার্গার, স্যান্ডউইচ, এগুলো খাবে ভূত। পিঠা পিঠা দিয়ে যা আমাকে। কিরে কিরে, শুনলি না? পিঠা দিয়ে যা আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে পিঠা দিয়ে যা। কে 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 ওখানে? ভূত! আমাকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও, 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 বাঁচাও। এবারে পিঠেগুলো খাবো। বিশু সকাল সকাল কারখানার দিকে ছুটছে। আজ তার দেরি হয়ে গেছে। সকালে দেরি হলে বিকেলেও ছুটি হবে তার দেরি। না, আজ বড্ড দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই, না হলে আজ ম্যানেজারের কথা শুনতে হবে। ম্যানেজারটা যে খচ্চর, কতদিন পিঠে খাওয়া হয়ে ওঠে না, এখন ছুটিও পাই না আর বাড়িও যাওয়া হয়ে ওঠে। বিশু কারখানার ভেতরে চলে যায়। নিশ্চিন্তপুর, এখানে ভালো ধানের চাষ হয়। আগে এখানে খুব একটা চালের কল ছিল না। এখন ইদানিংকালে আশপাশে অনেক চালের কল গজিয়ে উঠেছে। আগে তো এই দিকটা জঙ্গল, শুধু জঙ্গলে ঘেরা ছিল। আর এখন কলকারখানা হওয়াতে আশপাশের গ্রাম থেকে ছেলেরা এসে এসব কলকারখানায় কাজ করছে বিশুর মতন। বিশুর আজ ছুটি হতে একটু দেরি হয়ে গেল। সে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ি বাড়ি মানে বিশু যেখানে ভাড়া থাকে। বটতলায় এসে বিশু পিঠের গন্ধ নাকে এসে লাগলো। বিশু প্রতিদিন যাবার সময় এই দোকানটা দেখে। হ্যাঁ, এই পিঠের দোকানটা। তার পিঠে খেতেও ইচ্ছে করে, কিন্তু কোনোদিনই খাওয়া হয়ে ওঠে না। আর সে ভাবলো পিঠে খেতেই হবে। বিশু দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। ভাই, কি কি পিঠে আছে আপনার দোকানে? আমার দোকানে আমার দোকানে চিতই পিঠা, ভাপা পিঠা সহ অনেক পিঠা আছে। আপনার দোকানের পিঠেগুলো তো বেশ আকর্ষণীয়। আমি রোজ যাতায়াতের পথে আপনার দোকানটাকে লক্ষ্য করি। সবই আপনাদের ভালোবাসা। কত করে দাম আপনার দোকানের এই পিঠেগুলো? সব পিঠে মাত্র 10 টাকা করে দাম। আপনি পিঠেগুলো কি দিয়ে তৈরি করেন? আপনি কি ফুড ব্লগার নাকি? এত প্রশ্ন করছেন কেন? না না, আমি ফুড ব্লগার নই, আমি তো সাধারণ ক্রেতা। আমি এখানকার চাল কলে কাজ করি। প্রতিদিনই ভাবি আপনার দোকান থেকে পিঠে খাবো, আর হয়ে ওঠেন। তাই আজ চলেই এলাম আপনার দোকানের পিঠে খেতে। আপনি কোন পিঠা খাবেন? আমি আমি আপনার দোকানের সব পিঠেই আজ নিয়ে যাব প্যাক করে। আপনি 100 টাকার পিঠে দিন। আপনি থাকেন কোথায়? আমি থাকি এই পূর্ব পাড়ায়। আপনাকে তো সেই খাল পেরিয়েই যেতে হবে। হ্যাঁ,
পূর্বপাড়া যেতে হলে তো খালের পাশের রাস্তা দিয়েই আমাকে যেতে হবে। আপনি খাল পাড় দিয়ে যাওয়ার সময় সাবধানে যাবেন। পিঠে নিয়ে বিশু বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি পৌঁছাতে গেলে তাকে অনেকটা পথ হাঁটতে হবে। কি ব্যাপার, পিঠে বিক্রেতা কেন আমাকে সাবধান করল? সে বলল খালের পাড়ের রাস্তায় সমস্যা আছে। না, আমার মনে তো একটা খটকা লাগছে। না, এগুলোকে আর গুরুত্ব দিয়ে লাভ নেই। হাঁটতে থাকি। বাবু, আমাকে পিঠে দেবেন? আমি একটু পিঠে খাবো। না না, সরে যাও এখান থেকে। বাবু, একটা পিঠে দিয়ে যান না, আমি একটা পিঠে খাবো। বিশু এই বৃদ্ধ লোকটাকে পিঠে না দিয়েই হাঁটতে থাকে। বিশু হাত পাটা কেন জানি ভারী হয়ে যেতে থাকে। এই খালপাড়ের রাস্তায় তার ভয়ও লাগতে শুরু করে। সব আমার মনের ভুল। এবারে বিশু বাড়ির সামনে এসে দাঁড়ায়। পিঠে দেবেন বাবু? একটা পিঠে খাবো, অনেক দিন পিঠে খাইনি। বিশু এবারেও এই বৃদ্ধ লোকটাকে পিঠে না দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। আজ পিঠে বেশ বেশি খাওয়া হয়ে গেল। যাই এবার ঘুমোতে যাই। পিঠে খেলেই মায়ের কথা মনে হয়। কি ব্যাপার, দরজায় আওয়াজ? কেউ ডাকছে নাকি? যাই একবার দেখে আসি। কেউ নেই তো বাইরে, তাহলে কিসের আওয়াজ হলো? না না, এসব আমার মনের ভুল। যাই এবার ঘুমোতে যাই, আর যা পিঠে আছে সেগুলো সকালে খাবো। বাবু, আমি তো আপনার কাছে পিঠে চেয়েছিলাম, আপনি তো পিঠে খেতে আমাকে দিলেন না, তাই আমি আপনার এই হাতটাকেই খাচ্ছি। এরপর এক করে আপনার চোখ, নাক, মুখ সব খেয়ে ফেলবো, সব। হ্যাঁ, আমার হাত তো ঠিকই আছে। যাই এবারে গিয়ে দেখি, ব্যাগটাকে দেখি যে পিঠেগুলো আছে কি নেই। হ্যাঁ, পিঠেগুলো তো নেই। কেউ 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 নিশ্চয়ই এসেছিল এখানে এই পিঠেগুলোকে খেতে। তাই তো রাত্রেবেলা কেউ পিঠে খেয়ে ঘর থেকে বের হয়, আর রাত্রেবেলা বাজার থেকে পিঠে কিনে আনবেন না।